এখন তো প্রত্যেক বাসায় সেলাই মেশিন কিন্তু ঘরে ঘরে আছে। তো যাদের ঘরে সেলাই মেশিন আছে তারা তো সবাই ম্যাক্সিমাম ঝুরা কাঁথা সেলাই করে থাকেন এবং করেন। তো আমি এই সুন্দর করে কিন্তু ঝুরা কাঁথাটি আমি নিজে হাতে সেলাই করেছি। তো অনেক আপুরাই বলেন যে ঝুরা কাঁথা সেলাই করতে নাকি কাঁথা কুঁচকে যায় এবং আঁকাবাঁকা সেলাই হয়। তো তাদের জন্য মূলত আমি আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করা। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হলুদ কালার কাপড়ের উপরে এই সুন্দর করে কিন্তু ঝুরা কাঁথা সেলাই করেছি। আসলে সেলাই মূলত নিজের মধ্যে কথা এবং যতটা মানে সুন্দর করা যায় সেটা কিন্তু একদম নিজে থেকেই করতে হয়। তো ঝুরা কাঁথা সেলাই করার কিন্তু সেরকম কোনো নিয়মও নেই এবং সেরকম কোনো টিপস নাই। শুধুমাত্র সেলাই করতে গেলে নিজের দক্ষতার সঙ্গেই কিন্তু সেলাইটা করতে হয়। এই যে দেখতে পাচ্ছেন এই কাঁথাটি কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করেছি সাদা এবং কালার সুতা দিয়ে কিন্তু সুন্দর করে ঘর করে কিন্তু সেলাই করেছি। আপনারা অনেকে বলতে পারেন যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করতে গেলে সাইড দিয়ে কাঁথা কুঁচকে যায়। তো আপনারা নিজ চোখে দেখুন এই কাঁথাটি কিন্তু একদমই কুঁচকে যায় না। চারটা ঘরের মতো করে কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করছি। তো এটা কিন্তু অনেকেই পারেন না, বলেন যে কী রকমভাবে সেলাই করেন। তো এই যে দেখতে পাচ্ছেন নিচ পাশেও কিন্তু কতটা সুন্দর লাগছে। আর এই ঘুরিয়ে সেলাই করতে হলে আপনারা কাঁথা লম্বালম্বিভাবে সেলাই না করে শুধুমাত্র ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করবেন। সাদা ঘর যখন হয়ে যাবে তখন আবার সুতা কেটে আবার অন্য কালারের সুতা নেবেন। এভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করলে কাঁথা দেখতে অনেক সুন্দর লাগে এবং দেখতেও সবাই পছন্দ করে। তো আমি সব সময় এরকম ঘুরিয়ে সেলাই করি। আপনারা চাইলে এক ঘর করে সেলাই করতে পারেন। আমার পছন্দের জন্য আমি কিন্তু চারটা ঘর করে এই সুন্দরভাবে ঝুরা কাঁথাটি সেলাই করেছি। একদমই ঘন করে কিন্তু সেলাইটা করেছি শুধুমাত্র শখের বশে এবং আমার নিজের জন্য। এজন্য কিন্তু আমি এত ঘন করে সেলাই করেছি। আপনারা চাইলে একদমই পাতলা করেও সেলাই করতে পারেন। আর বেশিরভাগ শহরের মানুষজন সব সময় নরম কাঁথা পছন্দ করে এবং একদমই পাতলা টাইপের কাঁথাগুলো কিন্তু বেশি ইউজ করে থাকে। আর আমাদের গ্রামের মানুষ বেশিরভাগ এরকম ঘন সেলাই চায় যেগুলো দেখতে তারা খুবই পছন্দ করে। আর দেখতেই পাচ্ছেন আমি কতটা ঘন করে কিন্তু সেলাইটা করেছি। একদমই সোজাসুজিভাবে কিন্তু সেলাই করার চেষ্টা করেছে। তারপরে যেহেতু মেশিনের কাঁথা সেহেতু একটু হয়তো আঁকাবাঁকা হতেই পারে। তো এই যে দেখতে পাচ্ছেন সাইড দিয়েও কিন্তু কোনা দিয়ে কত সুন্দরভাবে সেলাই উঠেছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। তো আজকের কাঁথাটি কেমন লাগছে অবশ্যই জানাবে। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো আজকে এ পর্যন্তই।